সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান ইয়ামুল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবার অনেকদিন পরে চলে আসলাম আজকে বিক্রমপুরে, অ্যান্ড আজকে আমরা বিক্রমপুরে অনেক মজা করবো। অনেক দিন পরে আসছি, আর এখানে আছে আমার সাথে আমার ফাহিম চাচ্চু। সো আজকে আমরা দিনটা খুবই সুন্দরভাবে কাটাবো। সো সেটা নিয়ে আজকে আমাদের ব্লগটা। সো ব্লগটা দেরি না করে শেষ পর্যন্ত দেখতে হবে, অ্যান্ড যারা যারা এখন ব্লগটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেরি না করে শুরু করা যাক। সো লেটস গো। গাইজ, এখন আমরা আছি হচ্ছে বিক্রমপুর সুখের ঠিকানার এরিয়ার ভিতরে, একদম লাস্টের দিকে আসছিলাম হাঁটতে হাঁটতে। এই যে খুবই সুন্দর একটা এরিয়া, এর মধ্যে থেকে আমরা হাঁটতেছিলাম। আর হাঁটতে হাঁটতে আমার মাথায় একটা কথা আসলো, সেটা হচ্ছে যে আমার সাথে যে আমার চাচু আছে, ফাহিম চাচু, ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা মনে করো ফেসবুকে দেখি যে তুমি অনেক স্ট্যাটাস দাও, অনেক কষ্টের স্ট্যাটাস দাও, অনেক আমাদের ভিতরে এটা দেখে আমাদের একটু মায়া জন্মাইলো, বুঝছো, যে না এতদিন হয়ে গেছে, তোমার জন্য কিছু একটা করা উচিত। তো চিন্তা করলাম যে এইবার বিক্রমপুরে যেহেতু আসছি, এবার আমরা তোমার বিয়েটা আর কি দিয়েই তারপর ঢাকায় যাবো, বুঝছো? না না, এটা তুমি কেমন কথা বললা? তুমি নিজেকে দেখো আর আমাকে দেখো। আমি তোমার কত ছোট, তাই না? আমি তোমার অনেক ছোট, এখন বিয়ে শাদীর কোনো দরকার মনে পড়ে না। এখন দেখো, তুমি একটা জিনিস দেখো, তুমি এখন কি সুন্দর দেখো আমার সাথে হাঁটতেছো। হ্যাঁ, আমি বিয়ে করলে কি এভাবে হাঁটতে পারবো স্বাধীনভাবে? আমরা মজা করতেছি। হ্যাঁ, আমি কি পারবো? বউলটা ধমক দিবে আমাকে, এগুলো কি এত ভেজাল কে নিবে? আমি ভেজাল নিতে চাই না। হ্যাঁ, এটা ঠিক যে স্ট্যাটাস দেই, ওই যে একটা কথা বলে না, হ্যাঁ, কি জানি কথাটা, আমি পুরোপুরিভাবে আমার মনে আসতেছে না। পাগলের সুখ মনে মনে, হ্যাঁ, রাত হলে তারা গুনে। তাহলে এখন আমরা কই যাচ্ছি? এখন আমরা যাচ্ছি নিমতলা রেল স্টেশনে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো ওইখানে আমরা ছোটখাটো একটা ব্লগ করব, নতুন হয়েছে ওইটা, আমরা দেখবো সেটা। হ্যাঁ, তো এখন আমাদের সাথে আরো কে কে আসতেছে? তাহলে আমাদের সাথে এখন আসতেছে আমার এক চাস্তো ভাই হ্যাঁ, রিমন, আমার এক ভাতিজা অভি, আমার আরো এক ভাতিজা রাতুল। তো আরেকজন আসবে, ওইটা ভাগনা হয়। তো সারিয়া আসে কিনা জানি না, কিন্তু আসার কথা ছিল। হ্যাঁ, শিওর না। তো আমাদের শুভ হোক। হ্যাঁ, 2-3টা বাইক নিয়ে এখন বের হবো। আমরা কালকেও বের হয়েছিলাম, আজকে আবার বের হইতেছি। তো ভাবলাম একটা ব্লগ করাই যায়। তা এখন আমরা যাচ্ছি, আমার আরও কিছু কাজিন, তারপর চাচুরা আসছে, ওদের সাথে এখন মিট করব, প্লাস আপনাদেরকেও মিট করা দিচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি গ্রিন সিটিতে। তো আমরা এখানে কারা কারা আছে একটু আমরা দেখে নিই। এখানে আছে আমার ভাতিজা অভি, আমি, সাহিল, পিছে আছে একদম শাহরিয়া, রিমন আর রাতু। তো অনেক দিন পরে আমার ভাতিজা ঢাকা থেকে আসছে, তো ওকে নিয়েই আমরা এখন ঘুরবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি অনেক মজা পাবেন। তো এখন আমরা 2 হোন্ডায় টোটাল 6 জন যাচ্ছি, আর এই যে মাঝখানে দিচ্ছে আমাদের এই যে জামাই সাহেবকে। ঠিক আছে, আপনি কি এক্সাইটেড? আমি অনেক এক্সাইটেড, ইনশাআল্লাহ এবার বিয়ে করে আসবো। বিয়ে করে আসবেন? অনেক তো আপনার বিয়েটা করাই নিয়ে যাচ্ছি, বুঝছেন? আমরা হ্যাঁ, আজকে মেয়ে উঠাই নিয়ে আসবো। মেয়ে উঠে তুমি রেডি থাকো প্রিয়তমা, তুমি রেডি থাকো, আমি আসতেছি, বেশি দিন নাই আর। টাইম চাচ্ছু ভয় পায়, তো এই কারণে মাঝখানে বসাইছি। তো এইমাত্র আমরা গ্রিন সিটিতে আসলাম, আর এই যে এদিকে সবাই সিলেটে পাঠাই দিন। সিলেটে যাবো? সিলেটে না, আপাতত এদিকে ঘুরলে হইব। তারপরে এই যে আমাদের টিকটক সেলিব্রিটি আছে এদিকে। তোমার টিকটক অ্যাকাউন্টের নাম কি জানি? শাহরিয়ার, তারপর একটা ব্যাক স্পেস, তারপর 3। এটা আমরা এই যে ডিসপ্লেতে দিয়ে দিব, সবাই যে ফলো করবেন। টিকটক সেলিব্রিটি বাইকার। হ্যাঁ, আর এদিকে এই তুমি কই যাও জামাই? এখন দেখেন, আমরা তো জানি যে আলাদিনের ছেলেকে যে জিনটা, সে 3টা ইচ্ছা পূরণ করে, তাই না? আমি বেরে না, এটা বেটা জিন বেরিব।
আর মেন কথা হলো মানুষের 3টা ইচ্ছা থাকে, আমার 3টা হচ্ছে বিয়ে করা। তো খুব তাড়াতাড়ি আমি জিনের কাছে চাবো যে খুব তাড়াতাড়ি সুন্দর একটা পাত্রী আমার জন্য নিয়ে আসা। আচ্ছা এই যে এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা এটা দিকে একটু লক্ষ্য করি, একটা জিনিস দেখাই। ও কি ডায়লগ বলতেছে, হাত তোলেন সবাই, আমার খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। তোমার চাওয়া কি? আমার কোনো চাওয়া নাই। তোমার এই নেতা আপনার চাওয়া কি? ভাই আমার নেতাই, আমি জীবনে যে বড় বিপদে আছি ভাই, ট্রেনে যাই হুনি ভাই, খালি মাইর খাই ভাই, ট্রেনে যাই হুনি মাইর ভাই। আরে এই যে আমি এটাই সে ডানা কাটা পরি, এটাই সে ডানা কাটা পরি, যেটা ডানা কাটা হয়েছিল। এটা তোমার নানির বাড়ির থেকে না বহাই নিয়েছে। হ্যাঁ, আরে আমার নানির লাগে ভাগছিল এই ছেলেটা, এই হ্যান্ডসাম ছেলেটা ভাগছিল। সেলিব্রিটির কাছে যাই, যে টিকটক সেলিব্রিটি, টিকটকার না, ও হচ্ছে বাইক নিয়ে সবসময় থাকে। তুমি থাকো, কিন্তু ও একটু বেশি থাকে। বাইক হচ্ছে বাইক হচ্ছে ওর লাইফ, বাইক হচ্ছে ওর বউ। বাইক নিয়ে থাকি না, আমি বউ নিয়ে থাকি বেশি। ঠিক আছে, তো সারিয়া তুমি কিছু বলতে চাও? আমার এই যে বলার না, কিস্তিম্যান, এই যে দেখেন কিস্তিম্যান না বলে কথা বলবি। আর ওই যে বললাম, আর এই যে দেখেন কিস্তিম্যান, সে আরে কিস্তিম্যান না, সে সকাল 9টা থেকে যে শুরু হয় রাত 2টা পর্যন্ত। আরে আব্বু এখন আব্বু বলবে, সবই বলবে। হ্যাঁ, আমার ব্যবস্থা করে দাও। আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। তুমি সকাল 9টা থেকে যে শুরু করো রাত 2টা পর্যন্ত, তোমার ফোন সবসময় আমরা ব্যস্ত পাই। কেন পাই এটা রিজনটা কি? আমার ফোন সারাদিন অফ থাকে। এই যে দেখেন আরেকজন লোক রাখছে জাস্ট ফোনটা ধরে রাখার জন্য, যে তুমি আমাকে ফোন ধরে রাখবে, আমি আমার মানুষের সাথে কথা বলবো। জি, এখন আমরা গ্রিন সিটির প্রকৃতিটা আপনাদের দেখাতে চাই। এই তুমি তো কোন প্রকৃতি দেখাতে চাও? তোমার এক্স গার্লফ্রেন্ডের নাম যে প্রকৃতি, এটা মনে আছে? লজ্জা, এই জন্যই খালি মানে যে গার্লফ্রেন্ড। আসলে আমি প্রকৃতির মাঝে হারাই যেতে চাই। ও, এটা কোন প্রকৃতি বুঝছো না তো? জি আমি বুঝতে পেরেছি। সবচেয়ে বড় কথা হইতেছে ফাইভ মামা ওই যে গাড়িটা দেখতেছেন, হ্যাঁ ওই যে গাড়িটা মালিকের মেয়ের জন্য এত পাগল ছিল যা বলার বাইরে। মালিকের কোনো পেন খুললা গলায় নিয়ে হাসে। মাইয়াই নাই, এখন মালিকের একটা ছেলে আসলে যেটার পিছনে ঘুরতো। মালিকের মেয়ে নেই, এটা ফাইভ মামা বুঝলো কিভাবে? আমাদের মাঝে এখন আসতেছে বাংলাদেশের সবচেয়ে বড় টুইন টাওয়ার। তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? তোমাকে 9টা ফোন দেওয়া হয়েছে, তুমি কোথায় ছিলে তখন? বাথরুমে ভাই। তুমি এখন বুঝতে পারতেছেন এতগুলা আমাদের বাংলাদেশে খাবার সংকট কোথা থেকে হইতাছে। আচ্ছা, আর আরবি এই যে ফাইম ভাইয়া কার সাথে তো শেয়ারিং করে? ওনার গার্লফ্রেন্ড নাই, কোনো ওনার গার্লফ্রেন্ড খুঁজে, তাহলে কার সাথে? ফাইম চাচায় হ্যাঁ শুধু মিথ্যা কথা বলে। হ্যাঁ, তার বেডি আছে হাজার হাজার। সে আবার বলে আমাদের কাছে এই ভিডিওতে ব্লগে যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। হ্যাঁ, এই তাদের জন্য আজকে যে আমরা ভাই, এই যে আমি সিঙ্গেল, আমার সাহিল ভাই সিঙ্গেল, শাহরিয়া ভাই সিঙ্গেল, অভি ভাই সিঙ্গেল, একমাত্র ফাইম চাচার জন্য। ও সব নিয়ে আনে, সব নিয়ে আনে, কাছে গোছায়। আরে এই মুখটা দেখাই একটু। তুমি কার সাথে কথা বলো? আমি কথা বলি না, আমি আসলে নিউজ দেখো, নিউজ দেখতেছি। ট্রেনে কারে উঠে যাওয়া যাবো। আর আমি সিলেট যাই কি করবো? ওই যে ওর বলে সিলেটে গার্লফ্রেন্ড আছে। না তোমারে পাঠাইছি। আমারে তোমরা এমন ভাবে রোস্ট করতেছো, আমার তোমরা এমনি ফেমাস করে দিতে। হ্যাঁ, ওই জানি কই যাইতে চাই, সুখের ঠিকানায় মাদ্রাসার সামনে। না এটা আস্তাগফিরুল্লাহ। এই যে এটা একটা কাহিনী আছে, কাহিনীতে যে ফাইভ মামায় আমারে শুধু খালি কয় যে মাদ্রাসার সাইডে, মাদ্রাসারে যে আমি কি করবো? এটাই তো মাদ্রাসা যে আমি করবো ওটাই। আবার মহিলা মাদ্রাসা, আমার মহিলা মাদ্রাসার সামনে, ওরে খালি মহিলা মাদ্রাসার সামনে পাঠায় দেয় গাইজ। আমারে যাই একটা ভিডিও বানায় দাও। কার আজকে মাত্র আসছে থাইল্যান্ড থেকে আইছে পোলাটা। ওই একমাত্র কিসে পুরাই মানে যেমন লাগতেছে ওর বিয়া এমন ভাবে সাজাইছে। খালি এই জিনিসটার অভাব, এই জিনিসটার অভাব, এই জিনিসটার লাগে। কোন দেশ থেকে আসছে? হ্যাঁ, কোন দেশ থেকে আসছে? পৃথিবীর বাইরে অন্য দেশের থেকে, অন্য গ্রহের থেকে। কোনো দেশ নাই, দেশে থাকে, দেশের কোনো নাম নাই, কোনো দেশই নাই। রোহিঙ্গা ভালো তুলবি। এই আমার পোস্টটা দাবি তুলে দিয়েছি, রক্ত হয়ে গেল। ওরে বাবা রে, এই খারাপ। এই পোস্ট দাও গাইস, দেখছেন কি অ্যাস্থেটিক পোস্টে ছবি তুলতেছে। চাচ্ছু আবার দাও। ও সেই আর বেটা শোন না, একটা মধু আছে, এটা মধু আছে। এখানে এটা এমনি টান দিছিরা, টান দিলে
খাইলে পরে মরে জায়গা। আচ্ছা তুমি আবার ই করো তো, একটু পোজ দাও এরকম পোজ আমি কখনো দেখি নেই পর্যন্ত। বাপরে এটা কি এমনি তো যে কি কয় হিরণ খায় যারা এরা এমন করে। ভাইয়া ভাইয়া কেন আছেন ভাইয়া? তুমি তো মিয়া পুষতে দেখেন তো হে আরে ওই যে ওই জায়গায় উঠে দাও। দেখো কি লেখছে, প্রথম করে বলছি 72 থেকে 75 আশ্রয় জায়গা। আমাদের ভাইয়ের জন্য একটা মেয়ে দেখেন, এই সবাই একই দাবি। অসুবিধা আছি ভাই, হ্যাঁ হ্যাঁ খুব অসুবিধা আছে, ফেসবুকে থাকতে দিনা পোস্টের জ্বালায়। হ্যাঁ বউ লাগবে ভাই, বউ লাগবে পোস্টের জ্বালায়। বিয়ার ব্যবস্থা করেন ভাই। ভাইয়ের বেরিটা দেনি জলদি আসেন, জলদি আসেন। কারণ পোস্টের জ্বালায় কেউ থাকতে পারতেছে না। গ্রিন সিটি না ট্রেন না ছিল, ওই ট্রেনে করে ওই আইসা। ট্রেনে করে জলদি আসেন। এই যে ট্রেন, ওই যে কারণ এই যে এদিকে আসি পোস্টের জ্বালায় তোমরা কেউ থাকতে পারতেছো না না? ভাই না ফেসবুক প্রচুর কাপায় পোস্ট, ফেসবুক কাপায় ফাইম ভাই, হোয়াটসঅ্যাপ কাপায় ফাইম ভাই, ওরফে গানি ভাই। একটা বেডির জন্য যেখানে থাকেন না কেন আপনি ওই যে অধিকার আপনার এই ট্রেন দিয়ে চলছে বিরাট আসেন। আচ্ছা কি হইছে? বুঝে আর এখন ওইটার ভিতরে ঢুকামু না পাইবো। এটা লাভ ঠিক আছে ঠিক আছে। ভাই ভাই ঢুক, ভাই এটার ভিতরে ঢুকো কাকা। এই ঢুকো ঢুকো যাও যাও শুন উঠছিলাম ওইটার ভিতরে আমরা উঠতে পারলাম। টিকিট কেটে দেই, তুমি ঢুকো। আমি এটা উঠবো না। না না হয় না 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 না। আচ্ছা, আর তুমি কি জয় করতে চাও? আমি কিছু ইচ্ছা করো না, আমি তোমার বিয়ে দেবো। এই যে দেখেন কিস্তি। মানে সে বাসা যাওয়ার সময়টা পায় না। একে বলা হয় কিস্তি। আসসালামু আলাইকুম। এই যে আমাদের একটা সবাই আমার রাইডার, এই যে আরেকটা। করছে, আমি যে কাজগুলো না করছি আমার নামে এই কাজগুলো কোথায় দিই। আচ্ছা তুমি কাইন্দো না, তুমি কাইন্দো না। তো এখন আমরা ঘোরাফেরা শেষ করে চলে আসলাম এখন বাসায়। আমরা এখন আমি আবার এখন ঢাকায় ব্যাক করব, আর এই যে আমার যে চাচ্চু সে তার বাসায় ব্যাক করবে। আজকে আমরা অনেক মজা করলাম, সবাই মিলে গ্রিন সিটিতে গেলাম। আর এখন আমার আবার যেতে হবে একদম মেইন সিটিতে, আমার বাসায় যেতে হবে, ঢাকা সিটিতে যেতে হবে এখন। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।